ইহুদিরা দলবদ্ধ হয়ে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা হয়। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যখন বিষয়টা সম্পর্কে জানতে পারলেন, এইবার জাকারিয়া আলাইহিস সালাম ওই এলাকাটা ত্যাগ করে অন্যত্র চলে যায়। কিন্তু ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামের পিছু ছাড়তেছে না। ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে তাড়া করতেছে, জাকারিয়া আলাইহিস সালামও তাদের থেকে পলায়ন করতেছে। এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামকে চতুর্দিক দিয়ে ইহুদিরা ঘিরে ফেলছে। জাকারিয়া আলাইহিস সালাম কোনো প্রকার দিক বেদিক না পেয়ে, কোনো প্রকার সাহায্য না পেয়ে এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের সামনে বিশাল বড় একটা গাছকে ডাক দিয়া বলতেছেন, গাছ রে, এই জালেম ইহুদিদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। যখনই জাকারিয়া আলাইহিস সালাম গাছকে সম্বোধন করে এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে গাছটা ফেরে দুই ভাগ হয়ে যায়। দুই ভাগ হয়ে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার বক্ষ ধারণ করে দিয়েছি, আর দেরি করিয়েন না, আপনি আমার পেটের মধ্যে ঢুকে এই জালেম ইহুদিদের থেকে আপনি কি নিজেকে রক্ষা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম গাছের পেটের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু ইহুদিরা তাকে তাড়া করতে করতে ওই জায়গার মধ্যে সে পরস্পরে বলাবলি করতেছে, জাকারিয়াকে তো এই জায়গার মধ্যে দেখেছি, এই জায়গা থেকে জাকারিয়া আর কোথাও যেতে পারে না, এই জায়গার মধ্যে আছে। তারা খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আল্লাহর পয়গম্বরকে তারা কোনোভাবে খুঁজে পায় না। মিস্টার ইবলিস জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভেতরে ঢুকে, তখন মিস্টার ইবলিস দেখে কি দেখে নাই? মিস্টার ইবলিস একজন আল্লাহর ওয়ালি বুজুর্গ বৃদ্ধ লোকের ভেষ ধারণ করে ইহুদিদের মাঝে এসে বলতেছেন, ও ইহুদি সম্প্রদায়, তোমরা জালেম, নাউজুবিল্লাহ, তোমরা জাকারিয়াকে তোমরা হত্যা করার জন্য খুঁজতেছো, খুঁজে পাও না, কিন্তু আমি জানি জাকারিয়া কোন জায়গার মধ্যে অবস্থান করতেছে। বলেন তো দেখি জাকারিয়া কোন জায়গার মধ্যে আছে? বৃদ্ধ লোক মিস্টার ইবলিস ডাক দিয়ে বলতেছেন, ইহুদিরা রে, জাকারিয়া এই বড় গাছটার মধ্যে ঢুকেছে। এইবার ইহুদিরা ডাক দেয়া বলতেছে, ও মেয়ে, আপনার মাথা ঠিক আছে নি? আপনি এগুলো কি বলেন? গাছের মধ্যে মানুষ কেন ঢুকে? বলে, তোমাদের বিশ্বাস হয় না? বলে, না, বিশ্বাস হয় না। বলে, আসো দেখাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকার সময় জাকারিয়া আলাইহিস সালামের যে পরনের যে কাপড়ের একটা আস্তিন গাছের বাহিরে রয়ে গেছে, আটকাই গেছে। এখন ডাক দেয়া বলতেছে, দেখো তো, এই যে গাছের মধ্যে যে কাপড়টা দেখা যায়, কাপড়টা কার কাপড়? বলে, সত্যিই তো, এটা তো জাকারিয়ার কাপড়। বলে, হ্যাঁ। এইবার বিশ্বাস হয়েছে জাকারিয়া যে গাছের মধ্যে আছে? বলে, হ্যাঁ, বিশ্বাস হয়েছে। বলে, গুরু, এখন আমরা কি করব? বলে, কি করবা? এই জাকারিয়াকে যদি এই গাছতে বাইর করে তোমাদের হত্যা করতে হয়, তাহলে গাছটাকে তোমরা কেটে ফেলো। গাছটাকে কি করতে হবে? ইবলিস শয়তানের পরামর্শ অনুযায়ী ইহুদিরা কয়েকজন মিলে করাতের ব্যবস্থা করলেন। করাত দিয়ে প্রথমে গাছের উপরের দিক কেটে ফেললেন। কাটা শেষ, এইবার নিচ থেকে গাছটাকে খণ্ড করবে, কেটে ফেলবে। হায়রে, গাছ কাটার জন্য দেখবেন যারা নাকি গাছ কাটে, এই লোকেরা দেখবেন গাছের এক দিক কাটে, কিন্তু কাটা হয় না, তারপর আরেক দিক দিয়া কাটে। ঠিক না বে ঠিক? এক দিক দিয়া গাছ কাটা সম্ভব না। এখন ইহুদিরা করাত নিয়ে গাছের এক দিক দিয়ে কাটতেছে, অপর দিকে কাটতে যায়, আবার দেখতেছে যেই দিক কেটেছে ওই দিকটা আগের মতন সমান সমান হয়ে গেছে। একবার এই দিক কাটে, ওই দিকে যায়, ওই দিকটা সমান হয়ে যায়, আবার ওই দিকে যায়, এই দিকটা সমান হয়ে যায়। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করতেছে, কাটতেছে, চেষ্টা করতেছে, কোনোভাবেই তো গাছটা কাটা যায় না। আবার মিস্টার ইবলিস এসে হাজির হয়ে যায়, ডাক দেয়া বলতেছেন, ইহুদিরা রে, তোমরা যে মহৎ কাজটা করতেছো, যে ফজিলতের কাজ করতেছো, এই অপরাধীকে মারার জন্য তোমরা যে কাজটা করতেছো, তোমরা যদি চাও আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। মুরব্বী, ইতিপূর্বেও আপনি আমাদেরকে ইনফরমেশন দেওয়া সহযোগিতা করছেন, এইবার বলেন তো দেখি, গাছটা কাটার জন্য চেষ্টা করে কিন্তু গাছ তো কাটে না, কি করতে পারি?
তো সূরা মারিয়াম থেকে ইতিপূর্বে আমরা 2 সিরিজ আলোচনা করছি, ঠিক না? 2 পর্ব। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা করছে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে, স্ত্রী বন্ধা, এই অবস্থায় আল্লাহর কাছে কেন সন্তান চাইলেন জানাইলাম, শুনছেন। তারপরে সন্তান চাওয়ার পর আল্লাহ পাক সন্তান দিয়েছে। সন্তানের নাম কি? জোরে বলেন। ইয়াহইয়া। হ্যাঁ, স্পষ্ট কইরা সহি শুদ্ধভাবে বলতে হবে। ইয়াহইয়া বলেন। ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম এবং মৃত্যু নিয়ে আমরা আলোচনা করছি। আর জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনার ফাঁকে আমরা আরেকটু আলোচনা করছিলাম বিবি মারিয়াম আলাইহিস সালামের জন্মের ইতিহাস। মনে আছে না আপনাদের? হ্যাঁ, কিভাবে জন্ম হয়েছিল? তো জন্ম হওয়ার পর তার পিতামাতা মানত করেছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তাকে দান করবে। মনে আছে না? তো তাকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দিয়ে দিছে। কার নেগরানে? জাকারিয়া আলাইহিস সালামের নেগরানে। মনে আছে তো নাকি? এতটুকু যদি মনে থাকে, সামনের আলোচনাটুকু আমাদের সহজে বুঝে আসবে। তারপরে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 16 নং আয়াত থেকে আজকে একটা নতুন চ্যাপ্টারে আলোচনা করতেছে। মারিয়াম, যেহেতু সূরার নাম মারিয়াম, মারিয়ামের বিষয়ে ইতিপূর্বে আল্লাহ পাক সরাসরি কোনো কথা বলেন নাই এই সূরার মধ্যে। যে 2 সিরিজ আলোচনা করছি, এই 2 সিরিজের মধ্যে আল্লাহ পাক সরাসরি মারিয়ামের কথা কিছু বলে নাই। প্রাসঙ্গিকভাবে আমি মারিয়াম আলাইহিস সালামের জন্মের ইতিহাসটা টানছি। কিন্তু এখন যেহেতু সূরার নাম মারিয়াম, এই সূরার মধ্যে মারিয়াম আলাইহিস সালামের আলোচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বের সাথে ফলো করে আলোচনা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, আমাদের পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে আপনি মারিয়াম আলাইহিস সালামের আলোচনা করুন। কারণটা কি? কারণ মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি এবং খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে। সুতরাং সমাজের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, ওই ভ্রান্ত ধারণাকে খণ্ডিত করার জন্য আপনি এই কিতাবের মধ্যে মারিয়ামের আলোচনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর পরে বলতেছেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানা শারকিয়া। মারিয়াম আলাইহিস সালাম যখন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যখন বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে অবস্থান করতেছিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে একটা জায়গার মধ্যে পর্দা টানাইয়া তারপরে সেইখানে অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ। এখানের মধ্যে পর্দার ভিতরে থেকে আপনাদের কি মনোযোগ আসেনি? হ্যাঁ, মনোযোগ থাকতে হবে আর আলোচনা বুঝতে হবে। যদি আপনারা আমার কথার জবাব দেন তাহলে বুঝবো আপনারা আলোচনা বুঝতেছেন। আলোচনা না বুঝলে আলোচনার কোনো মূল্য নাই। তো মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে পর্দা দিয়ে একটা ব্যারিকেড দিয়ে একটা রুম তৈরি করে এখানের মধ্যে পর্দার সাথে থাকতেন। থাইকা যখন মানুষজন থাকতো না তখন তিনি মসজিদ ধোয়া মোছা করতেন, খেদমত। এক কথাই বাইতুল মুকাদ্দাসের খাদেম। এই জায়গার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থাকতেছিলেন। তারপর কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম আলাইহিস সালাম পর্দার ভিতরে ছিলেন। ঠিক তখনই আমি আমার রূহ
অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালামকে সুন্দর সুদর্শন একজন যুবকের আকৃতি ধারণ করে মারিয়ামের নিকট প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে রূহ বলে সম্বোধন করেছেন। কেন রূহ বলে সম্বোধন করলেন, রূহ কেন বললেন, এই বিষয়টা বোঝার জন্য একটু আলোচনা দরকার। কোনো গাড়ির মধ্যে যদি ইঞ্জিন না থাকে ওই গাড়িটার আর কোনো মূল্য আসেনি, জোরে বলেন। ট্রেনের মধ্যে যদি ইঞ্জিন না থাকে ওই ট্রেনের কোনো মূল্য আছে? ঠিক তদ্রূপ ভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে ইঞ্জিন আছে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিচয় আমরা মানুষ। যখন এই রূহ নামক ইঞ্জিনটা চলে যায় তখন আর মানুষ বলে না, বলে কি? লাশ। কি বলে? লাশ। তাহলে আমরা মানুষ পরিচিত হওয়ার জন্য, জীবিত থাকার জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস দরকার, যেটা দরকার সেটার নাম কি? রূহ। জোরে বলেন, রূহ। তো এই রূহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রূহ কেন বললেন? কারণটা হইল যুগে যুগে মানুষজন যখন পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষজন যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই একজন পয়গম্বর পাঠায়া দিতেন। আর এই পয়গম্বরদের মধ্যে পয়গম্বরদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠাইতেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই বিধানাবলী আছে, হুকুম আহকাম আছে, এইগুলাকে পয়গম্বরের নিকট পাঠায়া দিতেন। এই পাঠানোর মাধ্যমে প্রায় মরে যাওয়া ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করতেন। যেহেতু জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে মরে যাওয়া ইসলামকে জীবিত করতেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে রূহ বলে সম্বোধন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম সুন্দর সুদর্শন একজন যুবকের বেশ ধারণ করে মারিয়াম আলাইহিস সালামের নিকট প্রবেশ করছে। তখন কি অবস্থায় ছিলেন? মারিয়াম আলাইহিস সালাম পর্দার ভেতরে গোসলখানার মধ্যে গোসল করতেছে। আল্লাহু আকবার বলেন। গোসল করতেছে, গোসল করা শেষ, কাপড় পরিধান করতেছে, ঠিক তাকায় দেখতেছে এই সময় যে একজন সুন্দর সুদর্শন যুবক এসে সামনে দাঁড়ায় গেছে। আচ্ছা বলেন তো দেখি, এমন পরিস্থিতি যখন হয় কোনো সতী সাধী নারী তখন কি করবে? একটা চিৎকার মারবে, ঠিক না ভাই? ঠিক। এই তুমি কেন এখানে আসছো? ঠিক না ভাই? ঠিক। ঠিক মরিয়ামও সেই কাণ্ডটাই করছে। কি করছে? আল্লাহ বলতেছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, এ যুবক তুমি কে? তোমাকে চিনি না। তুমি এই জায়গার মধ্যে আমার এই বিশেষ মুহূর্তে কেন আসছো? আমি তোমার থেকে রহমানের নিকট প্রার্থনা চাইতেছি। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করে থাকো, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, সাবধান, তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে যখন এইভাবে বললেন, যুবক তখন জবাব দিয়া বলতেছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মারিয়াম তুমি বিচলিত হয়ো না, আমি কোনো সাধারণ যুবক নই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন দূত। আমি কেন আসছি জানোনি? আমি আসার কারণ হলো তোমার গর্ভের মধ্যে আমি একজন পুত্র সন্তান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম অবাক হয়ে গেছে, কি বলতেছেন এসব আজে বাজে কথা? আমাকে পুত্র সন্তান দান করবেন? ক্বালা আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? পাগলের মতো কথা বলতেছেন। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, বাশার আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই। আমি তো থাক দূরের কথা, কোনো যুবক কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করে নাই, তো আমার সন্তান কিভাবে হবে? কথা যুক্তিসঙ্গত, ঠিক না? ঠিক। আমাকে কোনো পুরুষ স্পর্শ করে না, আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারী নয়, আমি তো জিনাখোর নয়, কারোর সাথে জিনায় লিপ্ত হই নাই, তো আমার সন্তান কেমনে হইবে? মারিয়াম যুবককে প্রশ্ন করলেন, মানে জিবরাইলকে প্রশ্ন করলেন।
এইবার জিবরাইল ডাক দেয়া বলতেছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন। আল্লাহু আকবার। জিবরাইল বলতেছেন ক্বালা কাযালিক, এমনিই হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইছে, মনে আছে নি? আল্লাহ একটা সন্তান দাও, তো সন্তানের সুসংবাদ দিলেন। জাকারিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তো সন্তান যে দিবা কেমনে দিবা? আমি তো বুড়ো হয়ে গেছে, 120 বছর বয়স, আমার বিবিও বন্ধা, তো সন্তানটা কেমনে হইব? আল্লাহ তো কাযালিক, এমনিই হবে। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন, এমনিই হবে। আল্লাহ চাইলে কেমনিই হয়। আরো জোরে বলেন, আল্লাহ চাইলে কেমনি হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, তখন আমি আল্লাহ বলি কুন ফায়াকুন, হইয়া যাও। যখন হইয়া যাও বলি, তখন ওই জিনিসটা সঙ্গে সঙ্গে হইয়া যায়। আল্লাহর জন্য কোনো কিছু সৃষ্টি করতে অনেক কষ্ট মনে হয় না? হ্যাঁ, তাহলে বলতেছেন এমনিই হবে। কেমনে হবে? ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এটা তোমার রবের জন্য কোনো কষ্টকর বিষয় নয়। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, তোমার যে পুরুষ ছাড়া, কোন পুরুষের স্পর্শ ছাড়া তোমার যে সন্তান হবে, এই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সন্তান জন্ম হওয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণটা হইল, পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি হওয়ার 3টা ইতিহাস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন সরাসরি, ঠিক না ব্যাঠিক? সরাসরি সৃষ্টি করেছেন, মাও নাই বাবাও নাই, কোনো কিছুই নাই, সরাসরি সৃষ্টি করছে। 2 নাম্বার, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে, ঠিক না ব্যাঠিক? একজন থেকে আরেকজনকে সৃষ্টি করছে। তাহলে কয়টা নিয়ম হলো? জোরে বলেন। আরেকটা নিয়ম হলো নারী পুরুষের মিলনের মাধ্যমে। নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান মানুষ সৃষ্টি হয়। তাহলে মানুষ সৃষ্টির ক্রাইটেরিয়া কয়টা গেল? 3টা। 3য় নাম্বার, যেটা সবচেয়ে শক্তিশালী ক্ষমতার আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, সেটা হলো কোনো পুরুষ ছাড়া শুধু নারীর মাধ্যমে। 1 নাম্বার, সরাসরি আদমকে সৃষ্টি করছে। 2 নাম্বার, পুরুষ থেকে নারী সৃষ্টি করছে। 3 নাম্বার, পুরুষ এবং নারীর মাধ্যমে মানুষ সৃষ্টি হয়। 4র্থ নাম্বার, কোনো পুরুষ ছাড়া শুধু নারীর মাধ্যমে সৃষ্টি। এটা শুধু নারীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। এখানে দেখেন, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনার পর এই সূরার মধ্যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের ঘটনা কেন উত্তোলন করলেন, কেন বর্ণনা করলেন? কারণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ইতিপূর্বে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান লাভের ঘটনা শুনছি, অনেক আশ্চর্যজনক, বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, ঠিক না? বিবি বন্ধা, স্ত্রী বন্ধা, সেই অবস্থায় সন্তান লাভ করছে, অনেক আশ্চর্যের বিষয়। কিন্তু আল্লাহ বুঝাইতে চান, এটাকে তো এটাতে আশ্চর্য হয়েছে তোমরা, এর থেকেও আশ্চর্য বিষয় সামনে আসতেছে, ঠিক না ভাই? ঠিক। এখন ওইটা তো স্বামী স্ত্রী ছিল, হয়তো বৃদ্ধ বয়সে, কিন্তু স্বামী স্ত্রী ছিল, ঠিক না ভাই? ঠিক। এর মাধ্যমে সন্তান আছে, কিন্তু এর থেকেও আশ্চর্যজনক কুদরত আল্লাহর প্রকাশ পাইতেছে কোন পুরুষের স্পর্শ ছাড়া, সরাসরি মরিয়মের পেটের মধ্যে সন্তান। আল্লাহ চাইলে সব পারে কি পারে না? এরপরে কি হলো? ওয়াকানা আমরাম মাকদিয়া, জিবরাইল বলতেছে, ও মরিয়ম, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর এটা লাগানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নিছে, তোমার সন্তান এইভাবে হবে, এখন আর কোনো সুযোগ নাই, সুতরাং সন্তান হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম তখন এই গোসলখানায় ঢুকলেন। ঢুকার পর মরিয়ম আলাইহিস সালাম কাপড় পরিধান করে শেষ করলেন। শেষ করার পর এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাম মরিয়মের বুকের যে খালি জায়গা আছে না, এই খালি জায়গার মধ্যে একটা ফু দিছে। এই ফুটা একদম সম্পূর্ণ পেট পর্যন্ত গিয়া পৌঁছায় গেছে। পৌঁছায় যাওয়ার পর কিছুক্ষণ পরেই মরিয়ম আলাইহিস সালাম অনুভব করতে লাগলেন যে তেনার গর্ভের মধ্যে সন্তানের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলতেছেন, ফাহামালাতুহু
فانتبذت به مكانا قصيا মারিয়াম আলাইহিস সালাম গর্ভ ধারণ করলেন, গর্ভবতী হয়ে গেলেন। তিনি যখন গর্ভ অনুভব করলেন, তিনি গর্ভ অনুভব করার পর, গর্ভবতী হওয়ার পর ওই স্থান ত্যাগ করে তিনি দূরবর্তী একটা জায়গার মধ্যে চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে প্রায় 8 মাইল দূরে বাইতুল লাহাম নামক একটা জায়গা, খ্রিস্টানরা যাকে বলে বেতেলহাম, খ্রিস্টানরা কি বলে বেতেলহাম, বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে প্রায় 8 মাইল দূরে তিনি সেখানে চলে গেলেন। তারপরে কি হলো ওইদিকে আমরা একটু পরে যাই। এখানে আসেন, এখন মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে ওইখানের মধ্যে কেন গেলেন? যখন তিনি গর্ভ ধারণ করলেন, পেট যখন একটু উঁচা হয়ে গেল, তখন যতই লুকানোর চেষ্টা করেন মানুষ জানতে পারে কি পারে না? আর একজনের না জানলে কানাঘুষা শুরু হয়, ঠিক না ভাই? ঠিক। হায় 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 হায়, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল মারিয়াম, মরিয়ম রে কত ভালো জানছি, আল্লাহর ওলি জানছি, বুজুর্গ জানছি, এখন দেখি বিয়া ছাড়াই মরিয়মের পেটের মধ্যে সন্তান। চতুর্দিকে খবরটা ছড়ায় পড়ছে, মারিয়াম তো এলাকা ছাড়াই চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। এখন ইহুদিরা সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, হায় হায় হায়, এটা কি কাণ্ড ঘটাইলো, মরিয়মকে তো খুঁজে পাওয়া যায় না। কিন্তু মরিয়মের অভিভাবক জাকারিয়া আলাইহিস সালাম আছে না নাই? আরো জোরে বলেন। এখন ইহুদিরা মনে মনে চিন্তা করতেছে, পাইছি একটা সুযোগ, এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে। কারণ জাকারিয়ার প্রতি আমাদের অনেক ক্ষেপ আছে, আমাদের অনেক ক্ষোভ আছে। আমরা সুদের কারবার করি, ঘুষের কারবার করি, এরপরে যত দুর্নীতি করি, এগুলার বিরুদ্ধে জাকারিয়া সব সময় বিরোধিতা করে, আমাদের 12টা বাজায় দিছে। এই একটা সুযোগ পাইলাম, এই সুযোগে জাকারিয়ার খবর না আছে না, ঠিক না ভাই? ঠিক। এইরকম ইমাম সাহেবরা, আলেমরা যখন ওয়াজের মঞ্চে, মসজিদের মিম্বরের মধ্যে বসে যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, স্ত্রীকে বেপরদায় ঘুরানোর বিরুদ্ধে কথা বলে, তখন মনের সংশোধন তো করেই না, মনের মধ্যে একটা রাগ আসে, ক্ষোভ আসে যে ইমাম সাহেবের সুযোগ নিয়ে একটা পাই, ইমাম সাহেবের দিকে যাবো, ঠিক না ভাই? ঠিক। খালি একটা সুযোগ পাই, আমি সুদখোর, আমার বিরুদ্ধে কথা কয়, একটা সুযোগ পাই একদম 12টা বাজে ছেড়ে দিব। আছে না নাই? চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, নামাজের আগে একজন আমাকে বললো যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলছে, ঘুষের বিরুদ্ধে কথা বলছে, শেষ পর্যন্ত ইমাম সাহেবের অবরোধ করে ফেলছে। সুদখোর ঘুষখোররা কি করছে? অবরোধ করছে। কেমন কপাল পড়ার দল, ঠিক না ভাই? ঠিক। এখন ইহুদিরা চিন্তা করতেছে, জাকারিয়া সবসময় আমগো বিরুদ্ধে কথা কয়, এই একটা সুযোগ পাইলাম, তার ভাগ্নি পিতা ছাড়া সন্তান জন্ম দিয়েছে, এই একটা সুযোগ পাইছি, এইবার জাকারিয়ার খবর আছে। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মানুষদের মধ্যে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, দিনদার মুত্তাকিদের মধ্যে দ্বীনের আলোচনা করতেছেন। ইহুদিরা দলবদ্ধ হয়ে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা হয়। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যখন বিষয়টা সম্পর্কে জানতে পারলেন, এইবার জাকারিয়া আলাইহিস সালাম ওই এলাকাটা ত্যাগ করে অন্যত্র চলে যায়। কিন্তু ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামের পিছু ছাড়তেছে না। ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে তাড়া করতেছে, জাকারিয়া আলাইহিস সালামও তাদের থেকে পলায়ন করতেছে। এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামকে চতুর্দিক দিয়ে ইহুদিরা ঘিরে ফেলছে। জাকারিয়া আলাইহিস সালাম কোনো প্রকার দিক বেদিক না পেয়ে, কোনো প্রকার সাহায্য না পেয়ে এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের সামনে বিশাল বড় একটা গাছকে ডাক দিয়া বলতেছেন, গাছ রে, এই জালেম ইহুদিদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। যখনই জাকারিয়া আলাইহিস সালাম গাছকে সম্বোধন করে এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে গাছটা ফেরে 2 ভাগ হয়ে যায়। 2 ভাগ হয়ে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার বক্ষ বিধারণ করে দিয়েছি, আর দেরি করিয়েন না, আপনি আমার পেটের মধ্যে ঢুকে এই জালেম ইহুদিদের থেকে আপনি কি নিজেকে রক্ষা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম গাছের পেটের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু ইহুদিরা তাকে তাড়া করতে
করতে ওই জায়গার মধ্যে সে পরস্পরে বলা বলি করতেছে। জাকারিয়াকে তো এই জায়গার মধ্যে দেখেছি, এই জায়গা থেকে জাকারিয়া আর কোথাও যেতে পারে না, এই জায়গার মধ্যে আছে। তারা খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আল্লাহর পয়গম্বরকে তারা কোনোভাবেই খুঁজে পায় না। মিস্টার ইবলিস জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভেতরে ঢুকে, তখন মিস্টার ইবলিস দেখে কি দেখে নাই? মিস্টার ইবলিস একজন আল্লাহর ওয়ালি বুজুর্গ বৃদ্ধ লোকের ভেষ ধারণ করে ইহুদিদের মাঝে এসে বলতেছেন, ও ইহুদি সম্প্রদায়, তোমরা জালেম, নাউজুবিল্লাহ, তোমরা জাকারিয়াকে তোমরা হত্যা করার জন্য খুঁজতেছো, খুঁজে পাও না, কিন্তু আমি জানি জাকারিয়া কোন জায়গার মধ্যে অবস্থান করতেছে। বলেন তো দেখি জাকারিয়া কোন জায়গার মধ্যে আছে? বৃদ্ধ লোক মিস্টার ইবলিস ডাক দিয়ে বলতেছেন, ইহুদিরা রে, জাকারিয়া এই বড় গাছটার মধ্যে ঢুকেছে। এইবার ইহুদিরা ডাক দেয়া বলতেছে, ও মেয়ে, আপনার মাথা ঠিক আছে নি? আপনি এগুলো কি বলেন? গাছের মধ্যে মানুষ কেন ঢুকে? বলে তোমাদের বিশ্বাস হয় না? বলে না, বিশ্বাস হয় না। বলে আসো দেখাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকার সময় জাকারিয়া আলাইহিস সালামের যে পরনের যে কাপড়ের একটা আস্তিন গাছের বাহিরে রয়ে গেছে, আটকাই গেছে। এখন ডাক দেওয়া বলতেছে, দেখো তো এই যে গাছের মধ্যে যে কাপড়টা দেখা যায়, কাপড়টা কার কাপড়? বলে সত্যিই তো, এটা তো জাকারিয়ার কাপড়। বলে হ্যাঁ, এইবার বিশ্বাস হয়েছে জাকারিয়া যে গাছের মধ্যে আছে? বলে হ্যাঁ, বিশ্বাস হয়েছে। বলে গুরু, এখন আমরা কি করব? বলে কি করবা? এই জাকারিয়াকে যদি এই গাছতে বাইর করে তোমাদের হত্যা করতে হয়, তাহলে গাছটাকে তোমরা কেটে ফেলো। গাছটাকে কি করতে হবে? ইবলিস শয়তানের পরামর্শ অনুযায়ী ইহুদিরা কয়েকজন মিলে করাতের ব্যবস্থা করলেন। করাত দিয়ে প্রথমে গাছের উপরের দিক কেটে ফেললেন। কাটা শেষ, এইবার নিচ থেকে গাছটাকে খণ্ড করবে, কেটে ফেলবে। হায়রে, গাছ কাটার জন্য দেখবেন যারা নাকি গাছ কাটে, এই লোকেরা দেখবেন গাছের এক দিক কাটে কিন্তু কাটা হয় না, তারপর আরেক দিক দিয়া কাটে। ঠিক না ভাই? ঠিক। এক দিক দিয়া গাছ কাটা সম্ভব না। এখন ইহুদিরা করাত নিয়ে গাছের এক দিক দিয়ে কাটতেছে, অপর দিকে কাটতে যায়, আবার দেখতেছে যেই দিক কেটেছে ওই দিকটা আগের মতন সমান সমান হয়ে গেছে। একবার এই দিক কাটে, ওই দিকে যায়, ওই দিকটা সমান হয়ে যায়, আবার ওই দিকে যায়, এই দিকটা সমান হয়ে যায়। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করতেছে, কাটতেছে, চেষ্টা করতেছে, কোনোভাবেই তো গাছটা কাটা যায় না। আবার মিস্টার ইবলিস এসে হাজির হয়ে যায়, ডাক দেয়া বলতেছেন, ইহুদিরা রে, তোমরা যে মহৎ কাজটা করতেছো, যে ফজিলতের কাজ করতেছো, এই অপরাধীকে মারার জন্য তোমরা যে কাজটা করতেছো, তোমরা যদি চাও আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। মুরব্বী, ইতিপূর্বেও আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়া সহযোগিতা করছেন, এইবার বলেন তো দেখি, গাছটা কাটার জন্য চেষ্টা করি কিন্তু গাছ তো কাটে না, কি করতে পারি? ইবলিস ডাক দেয়া বলে, এই ইহুদিরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, তারপরেও তোমরা এই গাছটা কাটতে পারবা না। গাছটা যদি কাটতে চাও তাহলে তোমাদেরকে আমি বুদ্ধি দিতে পারি। একটাই পথ রয়েছে, এলাকার যত নগ্ন মহিলা আছে, যত নর্তকী আছে, এই সমস্ত নগ্ন মহিলা নর্তকীদেরকে আইনা এই জায়গার মধ্যে নাচ গানের মধ্যে লাগায়া দাও। তারা নাচ গান করতে থাকবে আর তোমরা গাছ কাটতে থাকবা। দেখবা তোমাদের গাছ কাটাটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর দ্বারা কি বুঝলাম? নির্দেশটা কার? শয়তানের। কার পরামর্শটা? কার? তাহলে এতক্ষণ পর্যন্ত গাছ কাটতেছে, একদিক কাটে আরেক দিকে যায়, ওই দিক ঠিক হয়ে যায়, আগের মতন মিলে যায়। তার মানে কি? এই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আছে বিধায় ইহুদিরা এই কাজটা করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে শয়তান এবার পরামর্শ দিছে, ভালো পরামর্শ দিছে, যে তোমরা নাচ গানের ব্যবস্থা করো। তার মানে হলো কি? নাচ গান করলে রহমতের ফেরেশতা উধাও, রহমতের ফেরেশতা থাকবে না, তোমাদের জন্য কাজটা করা সহজ হবে। ঠিক না ভাই? ঠিক। এখন বলেন তো দেখি, সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে আমরা যে আমলগুলো করি, আমাদের ঘরের মধ্যে দুষ্টু কোকিল না বাজলে হয় না। ঠিক না ভাই? ঠিক। বলে হুজুর আপনি কেমনে জানেন? আমরা জানি, আমগো গানের মধ্যে আসে, এই জন্য বলতেছি। সকালবেলা হইলেই কিটা বাজতেছে, গান বাজতেছে, হিন্দি গান বাজতেছে। বলেন তো দেখি, এই সকাল সন্ধ্যায় আমাদের ঘরের মধ্যে যে আমলটা চলতেছে, এর দ্বারা কি রহমতের ফেরেশতা আসে না ভাগে?
আরো জোরে বলেন। তো যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা থাকবে না, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর গজব নাজিল হয়। আরো জোরে বলেন না। প্রমাণ কি পাইলাম? শয়তানের কথা থেকে। যেখানের মধ্যে নাচ গান হবে সেখানে কি থাকে না? রহমতের ফেরেশতা। এইবারে ইহুদিরা কি করলো? ইহুদিরা গাছটা কেটে ফেললো, উপর দিয়া কাটছে, নিচ দিয়া কাটছে, কিন্তু জাকারিয়াকে তো খুঁজে পায় না। কি করবে? এইবার ইবলিশ পরামর্শ দিতেছে, এইভাবে খুঁজে পাবে না, জাকারিয়া তো গাছের ভিতরে আছে, গাছের যে খাড়ি আছে, খন্ড আছে, এটার ভিতরে আছে। এইবার তোমরা এটাকে তক্তা আকারে, তক্তা চিনেন না? হ্যাঁ, চকিয়ার খাটের জন্য চড়া চড়া বাইর করে, তক্তা আকারে এটাকে ফেরে গেল। এইবার ইহুদিরা ইবলিশের পরামর্শে গাছের খণ্ডটাকে লম্বালম্বি ভাবে কয়েকটা খণ্ড করে তক্তা করে ফেলল। কিন্তু তারা তাকায়া দেখতেছে জাকারিয়া আলাইহিস সালাম উধাও হয়ে গেছে। গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে তারা কি করলো? এই গাছের খণ্ডগুলাকে, তক্তাগুলাকে তারা একটা পুকুরের মধ্যে ফেলে দিছে। যখনই পুকুরের মধ্যে ফেলে দিছে, তাকাইয়া দেখতেছে পুকুরের পানিগুলা আর সাধারণ কোনো পানি নয়, সঙ্গে সঙ্গে পুকুরের পানিগুলা রক্তে লাল হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই পানিগুলা এত বিষাক্ত হয়ে গেছে, কারো শরীরের মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা একদম ফুলে একদম বিচি হইয়া পয়সা ওই লোকটাই দুনিয়া থেকে চলে যেত, এত বিষাক্ত হয়ে গেছে পানিটা। জাকারিয়া আলাইহিস সালাম, ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করছে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন এই ইহুদি সম্প্রদায় একজন দুইজন নয়, 43 জন নবী রাসূলকে হত্যা করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর শুধু নবী রাসূল নয়, নবী রাসূলের বাইরেও অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে না নাই? এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ অগণিত তারা হত্যা করছে, তাদের মতের বাইরে গেছে, সাথে সাথে হত্যা করছে। এই জন্য আল্লাহ বলেন গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি, কিয়ামত পর্যন্ত তারা মাগদুব, তারা অভিশপ্ত, আল্লাহর গজব তাদের উপরে থাকবে। কিয়ামত পর্যন্ত তারা আর কোনোদিন কোনো রাষ্ট্র, নিজস্ব রাষ্ট্র পাবে না। ঠিক না বেঠিক? তারা কেমন অভিশপ্ত, তারা কেমন বর্বর। আজকে পৃথিবীর জমিনে যত ফিতনা ফাসাদ, খুন খারাপি রয়েছে, সকল খুন খারাপির গোড়া হলো এই ইহুদি সম্প্রদায়। তাদের ইন্ধনে আজকে পৃথিবীতে এত মানুষ হত্যা হইতেছে। ভাইয়েরা আমার, যখন হিটলারের পেদানি খায়া ইউরোপ থেকে এরা যখন তারা আশ্রয় চেয়েছিল, তখন ফিলিস্তিনিরা দয়া করে মায়া করে তাদের ভূমিতে এই বর্বর জাতিকে আশ্রয় দিয়েছিল। আজকে এদের হাতেই ফিলিস্তিনি মা বোনদেরকে নির্যাতিত হতে হয়। মা বোনেরা তাদের বুক খালি করে, তাদের সন্তানরা আজকে তাদের হাতেই রক্তে রঞ্জিত হচ্ছে। মা সন্তানরা মা বাবা হারা হচ্ছে, মা বাবা সন্তান হারা হচ্ছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে এই পর্যন্ত জীবন দিতে হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই ইহুদিরাও শান্তিতে নাই, শান্তিতে ঘুমাইতে পারে না। রাত 12টার পর ঘুমাইলেও কিছুক্ষণ পরে শুনতেছে আয়রন ডোমের হুইসেল বাজতেছে। ঠিক না বে ঠিক? এরা রাষ্ট্র পাবে না, এরা শান্তি পাবে না। শেষ পর্যন্ত এদের পরিণত হবে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের অবতরণের পর এদেরকে খুঁজে খুঁজে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কুকুরের মতন তাদেরকে নিধন করবে। ঠিক না বে ঠিক? জোরে বলে। এত নবী রাসূলকে যদি যারা হত্যা করতে পারে, তারা তো সাধারণ মুসলমানদেরকে হত্যা করা তাদের জন্য কোনো চাপটারে না। ঠিক না বে ঠিক? জাকারিয়া আলাইহিস সালামকে তারা খতম করলো। এইদিকে মারিয়াম আলাইহিস সালাম কোথায় গেছে? 8 মাইল দূরে, বাইতুল মুকাদ্দাস থেকে 8 মাইল দূরে চলে গেছে। 8 মাইল দূরে কোথায় গেলেন? এরপর আমরা একটু সামনে অগ্রসর হই, নাকি আলোচনা রেখে দেব? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআজাল মাখাদু ইলা জিযইন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করার পর এইবার বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে বাইতুল্লাহ নামক জায়গার মধ্যে চলে গেলেন। পূর্ব দিকে গেছে, এই জন্য আজও পর্যন্ত দেখবেন খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে ইবাদত করে।
পূর্ব দিক তাদের কেবলা। কারণ মারিয়াম আলাইহিস সালাম কোন দিকে গেছে? জোরে বলেন না, পূর্ব দিকে। এই জন্য তাদের কেবলাও পূর্ব দিকে। এরা পূর্ব দিকে ফিরে কি করে? ইবাদত করে। যাই বলেন, এইবার তিনি পূর্ব দিকে চলে গেলেন, গিয়া একটা পাহাড়ের পাদদেশের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, নিজেকে লুকাইছে। আল্লাহ বলেন ফাজা আহাল মাখাদু ইলা জিজআন নাখলা, খেজুর গাছ মরা মরা শুকায় গেছে, মইরা গাছটা কি করছে? শুকায় গেছে। এই গাছের নিচে গিয়ে আশ্রয় নিছে। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মারিয়াম আলাইহিস সালাম এইবার নিজে নিজে বলতেছে, হায় রে, স্বামী ছাড়া আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে। কিভাবে এসেছে এটা তো একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে। কিন্তু সমাজ তো জানে না, রাষ্ট্রের মানুষ তো জানে না। তারা তো আমাকে ব্যভিচারিণী আখ্যা দিয়েছে। আমি এই মুখটা মানুষের কাছে কিভাবে দেখাইব? এই ঘটনাটা ঘটার আগে আমি কেন নাসিয়াম মানসিয়া হলাম না? এক কথায় আমি কেন নিশ্চিহ্ন হয়ে গেলাম না? আমি যদি এমন হয়ে যেতাম যে মরিয়ম নামে দুনিয়ার জমিনে আর কেউ নাই, এমন যদি হয়ে যেতাম, আমার নাম নিশানাটাও যদি এই ঘটনার আগে মুছে যাইতো। মারিয়াম আলাইহিস সালাম এইভাবে নিজেকে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দেয়া বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ার মধ্যে মরা খেজুর গাছের নিচে বসে এইভাবে নিজেকে সংকোচ বোধ করে নিজেকে নিয়ে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। আর ওই পাহাড়ের পাদদেশে জিবরাইল আমিন আলাইহিস সালাম অবস্থান করতেছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশ থেকে তলদেশ থেকে ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ মারিয়াম, আপনি আফসোস করবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আপনি যে মরা খেজুর গাছের নিচে বসে আছেন, আপনি ওই খেজুর গাছের শাখা, ওই খেজুর গাছের মরা ডাল ধরে আপনি নাড়া দেন। যখনই নাড়া দিলেন, তাকাইয়া দেখতেছেন টসটসে তাজা তাজা পাকা পাকা খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি মারিয়ামের জন্য বরাদ্দ করে দিয়েছেন। একটা মরা খেজুর গাছ মরে গেছে, শুকায় গেছে, সেই খেজুর গাছের ঢাল ধরে ঝাঁকুনি দিছে। কিন্তু এই মরা খেজুর গাছের মধ্যে আমার আল্লাহ কি টসটসে তাজা পাকা খেজুর দিতে পারে কি পারে না? আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, গর্ভবতী মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের নিচে গিয়া বসছেন, আল্লাহ পাক সবই তো আল্লাহর ইশারায় হয়, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম অন্য কোনো ফল গাছের নিচে গিয়া বসতে পারতেন, খেজুর গাছের নিচে গিয়া কেন বসলেন? এবং তার জন্য খাবার হিসাবে, গর্ভবতী অবস্থায় খাবার হিসাবে আল্লাহ পাক কেন খেজুরের ব্যবস্থা করলেন? অন্য কোনো ফলের তো ব্যবস্থা করতে পারেন। প্রশ্ন হয় না? এর দ্বারা প্রমাণ হয় গর্ভবতী মহিলাদেরকে যদি খেজুর খাওয়ান, তাহলে এই খেজুরের মধ্যে আল্লাহ পাক এমন এমন উপাদান দিয়ে দিছে যেগুলা গর্ভবতী মহিলাদের জন্য অনেক উপকারী। এই জন্য যখন বাচ্চা গর্ভে আসবে, তখন দৈনিক একটি করে হলো বিবিকে খেজুর খাওয়াইবেন, ইনশাল্লাহ বলেন। দেখবেন অনেক উপকার পাবেন। খেজুরের মধ্যে অনেক ফায়দা আছে, অনেক শক্তিশালী একটা ফল হলো খেজুর। আল্লাহ পাক তার জন্য খেজুরের ব্যবস্থা করলেন। তিনি খেজুর খাইতেছে, জিবরাইল ডাক দেয়া বলতেছেন, শুধু খেজুর নাই, এখন খেজুর খাওয়ার পর, খাওয়া দাওয়ার পর, ফল ফুলাদি খাওয়ার পর পানির দরকার আছে না নাই? পানি ছাড়া কোনো মানুষ বাঁচে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও এখানের মধ্যে বলতেছেন, وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দেয়া বলেন, ও মারিয়াম, তুমি বিচলিত হইও না, তুমি খেজুর গাছের মধ্যে নাড়া দাও। তোমার জন্য আমি খেজুর খাবার হিসাবে খেজুরের ব্যবস্থা করেছি। তারপরে তোমার জন্য পানির দরকার, আমি আল্লাহ তোমার জন্য পানিরও ব্যবস্থা করেছি। তোমার পায়ের নিচ দিয়ে একটা নহর আছে, যেই নহরটা ইতিপূর্বে ঝর্ণার নহরটা শুকায় গেছে, আমি আল্লাহ তোমার জন্য এই নহরের মধ্যেও পানির পানিকে প্রবাহিত করে দিয়েছি। তোমার জন্য খাবারের ব্যবস্থা
করলাম, পানির ব্যবস্থা করলাম, তুমি বিচলিত হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও এবং পান করো, ওয়াকাররি আইনা, অর্থাৎ যখন গর্ভপাত হয়ে গেলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, শিশু ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। এখন মারইয়াম আলাইহিস সালাম শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বসে আছে। আল্লাহ বলেন, তুমি খাও এবং পান করো এবং সন্তানের দিকে তাকায়া তাকায়া তোমার কলিজাকে ঠান্ডা করো আর চক্ষুটাকে শীতল করো। আল্লাহু আকবার বলেন। এখান থেকে আমরা বুঝি মা প্রসব বেদনার সময়, প্রসব বেদনার কষ্টের চাইতে পৃথিবীতে আর কোনো কষ্ট, জোরে বলেন না, সবচেয়ে কষ্টদায়ক সময় হলো প্রসবের সময়। ঠিক এত কষ্টের প্রসব বেদনা অনুভব করার পরেও, ভোগ করার পরেও যখন মা সন্তান ওয়া ওয়া শব্দ করে সন্তানের আওয়াজ পায়, তখন মার কান শান্তি হয়ে যায়। যখন চোখ দিয়া এই নবজাতক সন্তানের দিকে মা একটা নজর দেয়, তখন মা অতীতের প্রসব বেদনার যত কষ্ট আছে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায়। আর ওয়াকাররি আইনা, চক্ষু, সন্তানের দিকে তাকায় চক্ষুকে শীতল করো। আজও পর্যন্ত আমরা যখন আমাদের ছোটখাটো যে বাচ্চারা আছে, ছেলে মেয়ে আছে, এদের দিকে তাকাইলে দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি আসে, চোখটা জুড়ায় যায়। ঠিক না ভাই? ঠিক। এরপর আল্লাহ বলতেছেন, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما। ও মারিয়াম, তুমি তোমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছো, যখন তোমাকে কোনো মানুষ দেখে ফেলবে তখন মানুষদেরকে ডাক দিয়া বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজার মানত করছি, রোজা রাখার মানত করছি। আমাদের সমাজের মধ্যে রোজা রাখার নিয়ম হলো খাওয়া দাওয়া পানাহার সব কিছু বন্ধ। ঠিক না বে ঠিক? তৎকালীন সময় রোজা রাখার নিয়ম ছিল মানুষ কথা বলবে না, চুপচাপ থাকবে, এটাই হলো রোজা রাখার নিয়ম। তখন তুমি মানুষদেরকে ইশারায় বলবে, আমি রোজার মানত করছি, আমি কথা বলতে পারবো না, আমার দ্বারা কথা বলা সম্ভব নয়। এই কথাগুলা কে শিখাইয়া দিছে? আরো জোরে বলেন, কে শিখাইয়া দিছে? সন্তানকে কোলে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী মারইয়াম আলাইহিস সালাম সন্তানকে কোলে নিয়ে এইবার লোকালয়ে আসবে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। মারইয়াম আলাইহিস সালাম তার শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে এইবার জনসম্মুখে আসলেন। যখনই আসলেন তখন জনগণ, এলাকার মানুষজন ডাক দেয়া বলতেছেন, ক্বালু ইয়া মারইয়াম, হে মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি এই সন্তান কোত্থেকে নিয়ে আসলো? ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারইয়াম, তুমি এই সন্তান কোত্থেকে আসলা? হে হারুনের বোন, তুমি এই সন্তান কোত্থেকে নিয়ে আসলা? তোমার বাবা তো কোনো অপরাধী ছিল না, তোমার বাবা একজন বুজুর্গ মানুষ ছিল, ইমরান, সে অত্যন্ত বুজুর্গ মানুষ ছিল, অত্যন্ত আল্লাহওয়ালা ছিল। তোমার বাবাও ব্যভিচারী ছিল না, তোমার মাও অনেক নেককার ফরহেজগার মুত্তাকি মহিলা ছিল, সেও ব্যভিচারিণী মহিলা ছিল না। তাহলে তুমি কিভাবে এই সন্তান পাইলা? এই মানুষগুলার এই কথা থেকে একটা প্রমাণ হয়, সেটা হলো মা যদি বদস্বভাবের হয়, বাবা যদি বদস্বভাবের হয়, সন্তান ছেলে মেয়েগুলাও সেই বদস্বভাবের হয়ে থাকে। ঠিক না বেটি? এই জন্য বিবাহ করতে গেলে বা মেয়েকে বিবাহ দিতে গেলে আগে মা বাবার দিকে তাকাইবেন। মা বাবা ভালো তো সন্তান ভালো, মা বাবার চরিত্রের মধ্যে যদি সমস্যা থাকে, মা বাবা যদি খারাপ হয়, ওই সন্তানও ওই রকমই হবে। ঠিক না বে ঠিক? এখন মরিয়ম আলাইহিস সালামকে যখন এই কথাগুলা বলছে, আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে তো আগে ওয়াজ নসিহত করে দিছে যে কোনো কথা বলা, আর জোরে বলেন না, কোনো কথা বলা আর 5টা মিনিট কি হবে না? হবে? আচ্ছা, আলোচনা গুছায় আনতেছি। আল্লাহ মরিয়মকে আলাইহিস সালামকে গাইডলাইন দিয়ে দিয়েছে, ও মরিয়ম, খবরদার কোনো কথা বলা যাবে না।
তোমার সন্তানকে দেখাই দিবে, সেই কথা বলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মারইয়াম আলাইহিস সালামকে যারা যখন শাব্দিক টর্চার করতেছিল, তারা যখন শব্দ বোমা প্রয়োগ করতেছিল, মারইয়াম আলাইহিস সালামকে যখন তারা বিভিন্নভাবে অপবাদ দিতেছিল, বিভিন্নভাবে হেনস্থা করতেছিল, মারইয়াম আলাইহিস সালাম ইশারায় বুঝায় দিল, আমি কথা বলতে পারবো না, আমি রোজার মানত করছি, আমি কথা বলতে পারবো না। ফাআশারাত ইলাই, মারইয়াম আলাইহিস সালাম ইশারা দিয়া দিছে আমার কোলের মধ্যে আমার যে নয়নের মণি সন্তান আছে, আমি কোনো কথা বলতে পারবো না, তোমাদের সকল প্রশ্নের জবাব আমার এই নবজাতক সন্তান দিয়া দিবে। এরা বলতেছে এ মারইয়াম, তুমি পাগল হয়ে গেছো না আমরা পাগল, নাকি আমাদেরকে পাগল পাইছো? কি কও এগুলা? আলু কাইফা নুকাল্লিমু, এই নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা, সে কিভাবে কথা বলবে? যুক্তিসঙ্গত, ঠিক না ঠিক? এই নবজাতক বাচ্চা কিভাবে কথা বলবে? কারণ দুনিয়াতে তো এরকম ঘটনা ইতিপূর্বে আর ঘটেই নাই, ঠিক না ঠিক? তো নবজাতক বাচ্চা কিভাবে কথা বলবে? দেখেন, এখন মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মারে ব্যভিচারিণী বইলা, জিনাখোর বইলা বিভিন্ন ভাবে অপবাদ দিতেছে, গালিগালাজ করতেছে, ইনসাল্ট করতেছে। ঈসা আলাইহিস সালাম এগুলো কি শুনতেছে কি শুনে না? ঈসা আলাইহিস সালাম তখন দুধ পান করতেছে আর কথাগুলা শুনতেছে। যখন মারইয়াম আলাইহিস সালাম ইশারা দিছে, ঈসা আলাইহিস সালাম নবজাতক মনে মনে দুধ ছাড়তেছে আর কয়, আমার মারে এগুলো কথাগুলা বলছে কে রে? কার এত বড় সাহস? আল্লাহু আকবার বলেন। তিনি দুধ ছেড়ে দিছে, স্তন থেকে মুখ সরাই নিয়েছে, দুধ ছেড়ে দিছে, ছেড়ে দিয়া এরপরে ডাক দিয়া ধমক দিয়া বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম জবাব দিয়া বলতেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। এই মারইয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস এই কোরআনের মধ্যে আল্লাহ কেন বর্ণনা করতেছেন দেখেন। খ্রিস্টানরাও পথভ্রষ্ট, ইহুদিরাও পথভ্রষ্ট। খ্রিস্টানরা বলে কি, যেহেতু মরিয়ম ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, সেহেতু ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজে কাউ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারা ঈসা আলাইহিস, এই যে বর্তমান যে খ্রিস্টানরা আছে, যারা খ্রিস্টান ঈসা নবীকে নবী হিসেবে দাবি করে, ঈসা নবীকে আল্লাহ দাবি করে, নবী না। আগের সত্যিকারের যে সমস্ত খ্রিস্টানরা ছিল, তারা আল্লাহকে এক মানত এবং ঈসা নবীকে ঈসা নবীর উম্মত হিসেবে তারা নিজেদেরকে দাবি করে। আর এখন যারা আছে এরা একজন আহলে কিতাব নয়, প্রত্যেকে হলো মুশরিক, প্রত্যেকে মুশরিক। কিভাবে? তারা বলে আল্লাহ একজন নয়, আল্লাহ একজন নয়, তারা তিনজন আল্লাহ মানে। একজন হলো আল্লাহ, মূল আল্লাহ, আরেকজন হলো আল্লাহ হলো মরিয়ম, আরেকজন সৃষ্টিকর্তাকে মরিয়ম, আরেকজন সৃষ্টিকর্তা হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর ফলা আল্লাহ, তারা এরকম বলে। আর ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে যেহেতু ঈসা নবীর কোনো পিতা নাই, সেহেতু ঈসা নবী হলো যার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। উভয়টা জাহান্নামী। উভয়টা কি? ইহুদি খ্রিস্টান উভয়টা কি? জাহান্নামী। ইহুদিরাও কিন্তু মুশরিক, তারা বলে আল্লাহ একজন, আরেকজন আল্লাহ হলো উযাইর আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলেন। তো তাদের এই মতগুলোকে খণ্ডন করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের এই ঘটনা, এই ইতিহাসগুলোকে বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন না, ঈসা আলাইহিস সালাম আমার সন্তান নয়। ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। আমি কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। শিশু বয়সে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসাবে মনোনীত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন মারইয়াম আলাইহিস সালাম ইশারা করলেন যে আমি কোনো কথা বলতে পারবো না, আমার এই সন্তান কথা বলবে, তোমাদের সকল প্রশ্নের জবাব দিবে, তখন ঈসা আলাইহিস সালাম কালজয়ী এক ভাষণ দিয়েছেন এই শিশুকালে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ঈসা আলাইহিস সালাম তিনি একমাত্র পয়গম্বর
যাকে মায়ের কোলে শিশু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির জ্ঞান দান করেছেন, নবুয়ত দান করেছেন, আসমানি কিতাব ইনজিল দান করেছেন, তিনি একমাত্র শিশু। পৃথিবীর ইতিহাসে 3 জন নবজাতক কথা বলছে। কয়জন? 3 জন নবজাতক। আগামী সপ্তাহে বাকি যে 2 জন আছে 2 জনের একটু আলোচনা করব বলেন, জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে ঈসা আলাইহিস সালামের বিষয়টা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিই। কি হলো, কি ভাষণটা দিছে? বলতেছে আল্লাহ আমাকে কিতাব দিছে, আসমানি কিতাব ইনজিল। ওয়াজা আলানি নাবিয়্যা, আমাকে নবী বানাইছে। এরপরে কি বলতেছে? ওয়াজা আলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় করবেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকবো আমাকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নামাজ, যাকাত, রোজা এগুলার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে দিয়েছে, সকল পয়গম্বরদের উম্মতদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আজকের আলোচনা আমরা এখানে রাখতে চাই। এখান থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যেই কথাগুলা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলার বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, কোরআনের মজলিসে দোয়া কবুল হয়, দোয়াটা কইরা যান। কি বলেন, চলে যাবেন? এতক্ষণ বসছেন, দোয়াটা অন্তত কইরা যান। সংক্ষিপ্ত আকারে দোয়া করি, সবাই একবার বলে দিই ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা